আমার রাউটিং বোঝার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে কেন আমি রাউটিং ইউজ করব। পাশাপাশি এখানে একটা মেথড আছে, দিস ইজ কল ফরওয়ার্ড গেটওয়ে। ফরওয়ার্ড গেটওয়েটা আমাকে কি করতে হবে, জানতে হবে। তার মাধ্যমে আমি কি করতে হবে, স্ট্যাটিক রাউটিং এ কাজ করতে পারবো সহজে। সেটা করতে হলে আমি যদি একটু আপনাদেরকে খেয়াল করে, যে এই রাউটার যেটা রয়েছে সেই রাউটারটা কোন কোন নেটওয়ার্ক জানেন। এই রাউটারটার নেটওয়ার্ক জানায় যে 192.168.1, মানে এই নেটওয়ার্কটা জানে 1.0, এই নেটওয়ার্কটা জানে। এমন 192.168.3 মানে 192.168.3.0, এই দুটো নেটওয়ার্ক জানে। ও কি 2.0 নেটওয়ার্ক কি জানে? বাস্তবতা যদি বলি, ও জানে না। ওকে আমাকে স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে শেখাতে দিতে হবে। ঠিক সিমিলার, এই রাউটার টু ও 3 এবং 2 নেটওয়ার্কটাকে জানে, ওয়ান নেটওয়ার্কটাকে কি জানে? জানে না। তাহলে আমি স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে কি করবো, ওকে বলে দিব যে আপনি ওইদিকে যান, ওইদিকে গেলে আপনি ওয়ান নেটওয়ার্কটা কি পাবেন, ওখানে পাবেন। তো এই জিনিসটা ওকে শেখাবো। শেখানোর জন্য আমি স্ট্যাটিক মেথডটা এখন দেখাচ্ছি ভিডিওতে, কেমনে করবো সেটা একটু বুঝবো। সেটা করার জন্য প্রথমত আমাকে কি করতে হবে, বুঝতে হবে যে আমার এখানের মধ্যে টু নেটওয়ার্ক নেই আর এখানের মধ্যে ওয়ান নেটওয়ার্কটা নেই। আর এই টু নেটওয়ার্কটা যেটা এখানে নাই সেটা যদি আমার পেতে হয়, আমাকে কি করতে হবে, এই রাউটারের সেকেন্ড পোর্ট থেকে বের হয়ে আরেকটা রাউটারে এই একটা পোর্ট আছে না, এই পোর্টে প্রবেশ করতে হবে না? তো এই পোর্টটাকে, যে আইপি অ্যাড্রেস রয়েছে, এই পোর্টে যে আইপি অ্যাড্রেসটা রয়েছে 192.168.3.101 রয়েছে, এটা হচ্ছে যে ওই টু নেটওয়ার্কের জন্য ফরওয়ার্ড গেটওয়ে। ওই টু নেটওয়ার্কের জন্য কি হবে, ফরওয়ার্ড গেটওয়ে হবে। ওই ফরওয়ার্ড গেটওয়েটা আমাদের মেমোরাইজ করতে হবে। ওই ফরওয়ার্ড গেটওয়ে ইউজ করার মাধ্যমে কি করতে পারবো, টু নেটওয়ার্কটা এই রাউটার ওয়ানকে আমি শিখাইতে পারবো। আশা করি আপনাদের বুঝতে পারছি। এই জিনিসটা করার জন্য আমার কি করতে হবে, রাউটার ওয়ানে কনসোল এরিয়াতে যাব। কনসোল এরিয়াতে যাওয়ার পর টার্মিনাল এরিয়াতে যাব, ওকে দিব। ওকে দেওয়ার পর এখানের মধ্যে আমি নিচে আসবো। নিচে আসার পর আমি কি করবো, আমাকে এই যে প্রিভিলেজ মোড আছে সেখানের মধ্যে দেবো শো আইপি রাউট নামে একটি কি রয়েছে। আইপি রাউট নামে একটা কিছু দেখার প্রসেস আছে, সেখানে ক্লিক করবো। ক্লিক করার মধ্যে আমি কিছু জিনিস দেখতে পারবো। এখানের মধ্যে আমার সি আর এল রয়েছে। সি হচ্ছে কানেক্টেড বোঝাচ্ছে, এল হচ্ছে লোকাল, যেটা অ্যাড্রেস রয়েছে। লোকাল মানে হচ্ছে আইপি অ্যাড্রেস যেটা রয়েছে সেটা। সি মানে হচ্ছে আমার এই নেটওয়ার্কটা রয়েছে 192.168.1.0 নেটওয়ার্কটা রয়েছে। 24 মানে বোঝাচ্ছে আমার কি, এটা একটা ক্লাস সি। দেন আফটার এটা আইপি অ্যাড্রেস কত, এত 100 এমন, এটা কি 32 বিট দেখাচ্ছে, মানে আইপি অ্যাড্রেস যেহেতু ইউজ করছে এটা 32 বিটই দেখাবে। দেন আফটার ঠিক সিমিলার আমার নেটওয়ার্ক কোনটা রয়েছে, 3 রয়েছে। আর আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো আমার কাছে মিসিং কোনটা আছে, টু মিসিং আছে। টু মিসিংটা কাজ করলে আমার কোথায় যেতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। আমি গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম, সেখানে আমাদের লিখবো আইপি রাউট, কি লিখতে হবে, আইপি বাই ডিফল্ট রাউট লিখতে হবে। লেখার পর আমাকে কি করতে হবে, যে নেটওয়ার্কটা আমার কাছে নাই সেই নেটওয়ার্কের নামটা আমাকে প্রোভাইড করতে হবে, 192.168.2.0। এই নেটওয়ার্কটা আমি কি করে দিব, এখানে দিয়ে দেবো। দেন আপনাদের আমাকে কি করতে হবে, সাবনেট মাস্ক দিতে হবে। 255.255.255.0, এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। আমি প্রোভাইড করে দেবো। দেন আপনাদের আমাকে কি করতে হবে, ফরওয়ার্ড গেটওয়ে দিতে হবে। মানে আমার এই রাউটার থেকে এই টু নেটওয়ার্কে যাওয়ার জন্য সেকেন্ড যে, মানে যে তারটাতে যাবে সে আরেকটা গেটের মধ্যে প্রবেশ করতে হবে না, মানে একটা পোর্টে প্রবেশ করতে হবে না। সেই পোর্টে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেস আমার দিতে, সেটা হচ্ছে 192.168.3.101। তো আমি এটা কি করবো, এখানের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এখানের মধ্যে কি দিব, 192.168.3.101। এটা দেওয়ার পর যখন এন্টার দিয়ে দেবো আমার কাজ শেষ। যেহেতু আমি শুধুমাত্র একটা নেটওয়ার্ক জানি না, দ্যাটস আমি এখানে কিউসি একবার ওই নেটওয়ার্কটার নাম নিছি। দেন আফটার ওইটা সাবনেট মাস্কটা দিছি। আর ওইটা পাওয়ার জন্য যে ফরওয়ার্ড গেটওয়েটা পড়ছে সে ফরওয়ার্ড গেটওয়েটাকে প্রয়োগ করে দিছি। আমার কাজ শেষ। সেম কাজটা কার জন্য করবো এরপরে, আমি এটা মিনিমাইজ করি। সেম কাজটা আমি ওই রাউটার টু এর জন্য করবো। রাউটার টু ক্লিক করবো, আমি কনসোল পিসিটাকে ইউজ করবো। কনসোল পিসিটাকে ক্লিক করার পর টার্মিনাল এরিয়াতে যাবো, ওকে যাবো। দেন আফটার দ্যাট সেম আমি নিচে যাব। এখানে শো দিয়ে আমি দেখতে পারবো, শো আইপি রাউটার মধ্যে আমি চেক করবো আমার কি পে আছে। আমার এখানে সি মানে কোন কোন নেটওয়ার্ক আছে সেটা বুঝতে পারবো। আমার কাছে 2 নম্বর নেটওয়ার্ক আছে, 3 নম্বর নেটওয়ার্ক আছে। এখানে মিসিং কোনটা আছে, 1.0 যে নেটওয়ার্কটা রয়েছে সেটা মিসিং রয়েছে। সেটার জন্য আমাকে কি করতে হবে, কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগারেশন টার্মিনাল মোডে গেলাম। দেন আফটার দেন আমাকে কি করতে হবে, আইপি রাউট নামে কি রয়েছে, আইপি রাউট নামে একটা কি রয়েছে কমান্ড রয়েছে, সেটাকে আমি ইউজ করবো। দেন আফটার দেন আমার যে নেটওয়ার্কটা নেই সেই নেটওয়ার্কটা দিব, 192.168.1.0। এই নেটওয়ার্কটা দেওয়ার পর আমি কি বলবো, 255.255.255.0 দিব। দেন আফটার দ্যাট ওইটা ফরওয়ার্ড গেটওয়ে কোনটা সেটা আমি প্রোভাইড করবো। ফরওয়ার্ড গেটওয়ে প্রোভাইড করার জন্য আমাকে বুঝতে হবে যে এইখানের মধ্যে, এই রাউটারের মধ্যে যে দুটো নেটওয়ার্ক আছে 3.0 এবং 2.0, এখানের মধ্যে মিসিং কোনটা আছে, 1.0 মিসিং আছে। তাহলে আমাকে এটা পাওয়ার জন্য কি করতে হবে, এই রাউটার থেকে মেসেজটা এখানে এই দরজার মধ্যে, এই পোর্টের মধ্যে কি করতে হবে, পাঠাইতে হবে। এই পোর্টের আইপি অ্যাড্রেস নাম কি আছে, 3.100 দেওয়া আছে। তাহলে আমাকে
ফরওয়ার্ড গেটে কোনটা কানেক্ট করতে হবে, 3.100 কানেক্ট করতে হবে, তাহলে ওই ফরওয়ার্ড গেটওয়েটা কি করবো, প্রোভাইড করে দেবো। তো আমি এটা করার জন্য কি করবো, আমি এখানে পিসিতে যাব, লাস্টে গিয়ে লিখবো কি 192.168.3.100, এন্টার দিব, কাজ শেষ। বুঝতে পারছি। এখন কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিয়ে শো আইপি রাউট দিয়ে আমি চেক করবো, সেখানে এস লেখা চলে আসবে। এস মানে কি বোঝাচ্ছে, আমি যদি একটু দেখি, এস মানে বোঝাচ্ছে কি স্ট্যাটিক। ঠিক আছে, আমি স্ট্যাটিক ওয়েতে আমি কি করছি, রাউটারটা কানেক্ট করে গেছি। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে। দেন এইটা যেভাবে চেক করবো ঠিক সিমিলার আমার আরো একটা পিসি রয়েছে, রাউটার ওয়ান কনসোল পিসি আরেকটা আছে, সেখানের মধ্যে যাবো, সেখানের মধ্যে সেম কাজটা করবো। তখন আমি চেক করবো, যেহেতু আমি দুটা জায়গায় আমি কি বলছি রাউটিং দেখাই দিচ্ছি, তখন যে আমি শো রাউটিং দিই তখন আমি এস পাবো, আদারওয়াইজ পাবো না। তো আমি এখানে গেলাম, যা আমি কি করবো, শো আইপি রাউটিং, তখন দেখবো কি মাঝখানে কি চলে আসবে, 2 নম্বর নেটওয়ার্ক যেটা মিসিং, সেই 2 নম্বর মানে নেটওয়ার্ক যেটা ও আগে চিনতো না সেটা চিনতে পারতেছে। এটার মাধ্যমে আমি কি করতে পারবো, একে অপরের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো। ঠিক আছে। এই যে দেখো আমি কি করবো, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আগে কি করছিল 100 মানে আমার গেটওয়ে থেকে আমাকে ডিফল্ট গেটওয়ে যেটা ছিল, বাট যেটা গেটওয়ে ছিল সেই গেটওয়েতে আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছিল। এখন কি করবে, আমাকে অ্যাকচুয়াল পিসি থেকে কি করবে, রেজাল্ট দিবে। ঠিক আছে। আমি একটু হোল্ড করি, একটু সময় নেবে, একটা বা দুইটা পিসি একটু মিস যাবে, দুইটা প্যাকেট মিস। এখন দেখুন, এই যে দেখেন 192.168.2.3, এখান থেকে কি আসছে, রিপ্লাই ব্যাক আসছে। তার মানে কি, আমি আমার দুইটা ডিফারেন্ট ল্যান্ড যারা কি করা আছে, দুইটা আলাদা রাউটারের মধ্যে কি হচ্ছে কানেক্ট করা আছে, তাদের মধ্যে আমি কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো। এটা করার জন্য কি করতে হবে, স্ট্যাটিক রাউট করতে হবে। এই ভিডিওতে আশা করি আপনাদের স্ট্যাটিক ভালো মতো আমি বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি ডিফল্ট রাউট কিভাবে করতে হবে সেটা বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।